শাকিলা রাত থেকেই ভেবে রেখেছিল সারাদিনে কখন কোন কাজটা করবে, তাই রাত থাকতেই উঠে কাজে হাত লাগিয়েছে সে। কাজগুলো যত তাড়াতাড়ি সম্ভব সেরে কিছুটা সময় হাতে রাখতে চায় শাকিলা, কিন্তু সময় যত গড়াতে থাকে নির্দিষ্ট কাজগুলোর সাথে সাথে কিছু বাড়তি কাজও এসে যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে তাকে। আগামীকাল ঈদ, সব বাড়ির মতো শাকিলাদের বাড়িতে তারই আয়োজন চলেছে। সিমুই ভাজা, নারকোল কোড়ানো, পায়েসের জন্য দুধ জাল দিয়ে ঘন করে রাখা, পোলাওয়ের জন্য চাল বাছা, এছাড়াও আরো টুকিটাকি কত শত কাজ। একটুও ফুরসত পাচ্ছে না শাকিলা। শাশুড়ি রান্নার দিক সামলাচ্ছে, ননদ রুবি ঘরদোর গোছাতে ব্যস্ত। বিয়ের পর রুবির এটা প্রথম ঈদ। কাল বিকালে ওর বর সোহেল আসবে, ওকে খুব খুশি খুশি দেখাচ্ছে। রুবিকে দেখে 2 বছর আগেকার নিজের জীবনের দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে শাকিলার। দেখে কাজ করবে তো? এক আজলা পানি ওতলানো দুধের উপর সজোরে ছুঁড়ে দিয়ে ঝাঁঝিয়ে উঠলে শাকিলার শাশুড়ি কুলসুমা। শাকিলা অপ্রস্তুত। দুধটা কখন যে ওতলাতে শুরু করেছে খেয়ালই করেনি সে। আরেকটু হলেই গড়িয়ে তার পায়ে পড়ত। সতর্ক হয়ে হাতা দিয়ে দুধটা নাড়তে থাকে সে। ভাবি, মেহেন্দি পড়বে? একটা বাটিতে খানিকটা বাটা মেহেন্দি নিয়ে দাওয়ার ধাড়িতে পা ঝুলিয়ে বসে রুবি। তুমি পড়ো, আমার যে কাজ সারা হয়নি। আগে মেহেন্দি পড়ো, পরে কাজ করবে। মেহেন্দি পড়তে পড়তে বলে রুবি। মেহেন্দি পড়ে বুঝি কাজ করা হয়? তাহলে থাকো তোমার কাজ নিয়ে। রুবি কৃত্রিম রাগ দেখিয়ে বলে ওঠে। শাকিলার ভুরুতে ভাঁজ পড়ে। রুবি যদি একটু কাজে হাত লাগাতো তাহলে শাকিলাও এখন মেহেন্দি পড়তে পারত। ঈদের আগের দিন কার না মেহেন্দি পড়তে মন চায়। থাকে, রুবির নতুন বিয়ে হয়েছে, কালোর বর আসবে, ওর সাথে কি শাকিলার সাথ? মনকে হালকা করে শাকিলা। তারপর সিন্দুক থেকে কাচের বাসন বের করে রান্নাঘরে গোছ করতে থাকে। সকালের দিকে চুড়িওয়ালি এসছিল, ডালায় রঙিন চুড়ির হালি সাজিয়ে। ঈদের আগের দিন বউমেয়েরা রং বেরঙের কাঁচের চুড়ি পরে হাত ভর্তি করে। রুবিও পরেছে লাল চুড়ি, শাকিলা পরেছে নীল। শাকিলার প্রিয় রং নীল। অপরাজিতা ফুলের মতো নীল একটা শাড়ি ভীষণ শখ শাকিলার। কই গেলে, কোথায় সব? হাতে দড়ি বাঁধা একটা আস্ত বোয়াল মাছ ঝুলিয়ে রান্নাঘরের ছাঁচতলা থেকে হাঁক দেয় শাকিলার শ্বশুর রফিক আলী। এই অবেলায় মাছ কোথায় পেলেন আব্বা? মাথার কাপড়টা সামান্য টেনে গলাটা যথাসাধ্য নরম করে বলল শাকিলা। আব্বাসের তগিতে ধরা পড়েছে। ওই ছেলেটা, যে ছেলেটা মাঝে মাঝে মাছ দিয়ে যায়, মতিনের পুকুর থেকে ধরেছে। এই অবেলায় কোথায় বেচতে যাবে? আমাকে এসে ধরল। 5 কাল হলে মাছও যাবে, শেষে রোজার দিনে হেনস্থা হবে ছোঁড়াটা। বকা ঝকা করে তাই কিনে নিলাম। শামসুও ভালোবাসে, এসব তো আর ওখানে খেতে পায় না। রান্নাঘরের দাওয়ায় দাঁতন হাতে দাঁড়িয়ে কুলসুমার কাছ থেকে কোনো সাড়া না পেয়ে এতগুলো কথা এক নাগাড়ে শাকিলাকে বলে ফেলে রফিক আলী। শ্বশুরের হাত থেকে মাছটা নিয়ে সেটাকে হাতে ধরে চুপচাপ দাঁড়িয়ে থাকে শাকিলা। এত বড় মাছ কোনোদিন কাটেনি সে। তুমি যাচ্ছ না আমিই যাব বটি নিয়ে? ইফতারের তো সময় হয়ে এলো, কিছুই তো জোগাড় হয়নি এখনো। একজনা লোকের বাড়ি বাড়ি ঈদের বাজার দেখে বেড়াচ্ছেন, আর একজনা অবেলায় এক বোয়াল মাছ এনে হাজির করলেন। শেষ রোজার দিনটায় ধীরে সুস্থে মুখে পানি দেব তার আর জো নাই। বাপ বেটিতে মিলে আমায় পাগল না করে ছাড়বে না। খেজুর ডাঁটার দাঁতনটা আরো জোরে জোরে চিবোতে শুরু করে কুলসুমা।
আর দাঁড়িয়ে থাকা সম্ভব হয় না শাকিলার পক্ষে। চোখের পানি চোখে সামলে মাছ আর বটি নিয়ে একটু আড়াল খোঁজে সে। ভারী জুতোর শব্দ, ছোট বড় প্যাকেট ভর্তি ব্যাগের খড়খড় শব্দ জানান দেয় শামসু এলো। শামসুদ্দিন এবাড়ির একমাত্র ছেলে, চাকরির স্থান থেকে ঈদে বাড়ি এলো। রুবি তরবর করে ওঠে, শাশুড়ি ব্যস্ত হয়, শাকিলাও মাছ ভাজতে ভাজতে খুন্তিটা নামিয়ে উঠে দাঁড়ায়। 1 মাস পর বাড়ি এলো। শ্বশুর শাশুড়ি রুবি যখন শামসুকে ঘিরে থাকবে, ওদের সামনে নিজেকে অনাহুত বলে মনে হবে শাকিলার। শাকিলা আছে জেনেও শামসু রুবির দিকে তাকিয়ে কথা বলবে। দাওয়ায় তালাই পাততে পাততে আর চোখে শাকিলাকে দেখে নিয়ে শাশুড়ি টুক করে বলে উঠবে, চুলোয় কিছু চাপিয়ে আসনি তো? শ্বশুর শামসুর জন্য শরবত আনার তাগাদা দেবে। শাকিলার পা দুটো ভারী হয়ে বসে যায় রান্নাঘরের মেঝে। সে উবু হয়ে বসে কাঁচের গ্লাসে চিনি আর পানি নিয়ে নাড়তে থাকে। চামচের টুংটাং শব্দ, হাতের বসমা দেওয়া নীল কাঁচের চুড়ির রিনঝিন শব্দ ছোট ছোট তরঙ্গ হয়ে দুলতে থাকে শাকিলার থমকে থাকা টইটম্বুর দিঘি জলে। সেই তরঙ্গমালা তরঙ্গায়িত হয়ে ছড়িয়ে পড়ে শাকিলার সারা শরীরে। লোমকূপ জুড়ে বাজনা বেজে ওঠে দ্রিমে দ্রিমে। বাজনার শব্দ শাকিলা শুনতে পায় না, কেবল তার স্পন্দন তীব্রভাবে অনুভূত হতে থাকে। সেই স্পন্দন ক্রমশ স্তিমিত হতে হতে টিকটিরে এক সুখ হয়ে জড়িয়ে যায় শাকিলার দু চোখের পাতায়, চিবুকে, ঠোঁটের কোণে। রান্নাঘরের জানলা গলে এক টুকরো 5 রঙা আকাশ শাকিলার চোখে ধরা দেয়। সেখানে তখন ঝিকিয়ে আছে কুমড়োর ফালির মতো ঈদের চাঁদ। তুমি এবার শুতে যাও, অনেক রাত হলো, বাকি কাজ কটা আমিই সেরে নেব। খেয়ে দিয়ে সবাই চলে গেলে শাকিলাকে বলে কুলসুমা, আপনি একা পারবেন না আম্মা? শাশুড়ির অনুমতির অপেক্ষা না করেই কাজে হাত লাগিয়ে রান্নাঘর পরিষ্কার করে সকালের জন্য অনেক কিছু গুছিয়ে রাখে শাকিলা। সকালে উঠে গোসল করেই রান্নাঘরে ঢুকতে হবে। হাতের কাছে সমস্ত কিছু না পেলে কাজ সারতে দেরি হয়ে যাবে। সব মেয়ে বউরা সাজগোজ করে এ বাড়ি ও বাড়ি বেরিয়ে বেড়াবে, গল্পগুজব করবে। বছরের 2 দিনের একটি মাত্র ঘন্টা যখন নিষেধের চৌকাঠ আপনা থেকেই সরে যায়, তখনও যদি শাকিলার কাজ ছাড়া না হয়, তাহলে ঈদের দিনটাই তো মাটি। তোমার আব্বার নতুন পাজামা, পাঞ্জাবি, টুপি, রুমাল, আতর সব এক জায়গায় গোছানো আছে তো? উনি তো ফজরের আজান শেষে হতেই ঈদগাহ যাবার জন্য তোড়জোড় শুরু করবেন। হাতের কাছে না পেলে তখন রেগে যাবেন। দু চোখে উৎকণ্ঠা ছড়িয়ে শাকিলার দিকে তাকায় কুলসুমা। শাশুড়ির এই অহেতুক উৎকণ্ঠাটুকু উপভোগ করে শাকিলা স্মিত হেসে বলে, রুবি সমস্ত গুছিয়ে রেখে দিয়েছে, আমি দেখেছি। শ্বশুর রফিক আলী ঈদের সকালে খুব পরিপাটি করে সাজগোজ করেন। মাথার টুপি থেকে পায়ের জুতোটি পর্যন্ত একেবারে নিখুঁত হওয়া চাই তার। পাজামা পাঞ্জাবি পরা আর একটা চেহারা শাকিলার দু চোখে ভেসে ওঠে, যার মাথার টুপিটা অপছন্দ শাকিলার। রোজার সারা মাস ধরে একটু একটু করে আদল পাওয়া ক্রুশে বোনা একটা টুপি উসখুস করে ওঠে শাকিলার মনে। বালিশের তলায় রাখা টুপিটা দেখতে পেয়ে যায়নি তো শামসু? সকালের ফেলে যাওয়া ঘরটাকে আজ ভীষণ অচেনা মনে হয় শাকিলার। শামসুর ছেড়ে রাখা জামা প্যান্ট, আলনায় দোমড়ানো লুঙ্গি, গামছা, টেবিলের উপর গুটিয়ে পড়ে থাকা রুমাল, সিগারেটের প্যাকেট, ঘড়ি, পার্স সব মিলে ঘনিষ্ঠতার ওম ছড়িয়ে আছে সারা ঘরটায়। শামসু ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়ারই কথা। অফিসের খাটাখাটনির পরও আবার একটা জার্নি, রাত তো কম হয়নি। শামসু ঘুমিয়ে গেলে ওঠাতে ইচ্ছে হয় না শাকিলার, অথচ প্রতীক্ষিত এই রাতের স্বপ্নই তো প্রাণবন্ত করে রেখেছিল শাকিলাকে। রোজার উপবাসের দিনগুলোতেও তাই। সময়ের খুদকুড়ো বাঁচিয়ে কল্পিত কথোপকথন জুড়ে জুড়ে তৈরি করে রাখা
কথা কাহিনী ঘাই মারতে থাকে শাকিলার অতলে। আলনা থেকে একটা কাঁচা শাড়ি তুলে পরনের শাড়িটা পাল্টায় শাকিলা। টেবিলের উপরে একটা বাটিতে খানিকটা বাটা মেহেন্দি রুবি রেখে গেছে। কি মনে করে বাটিটা নিয়ে বিছানায় বসে শাকিলা। শাড়িটা দেখলে না যে? আচমকা বলে ওঠে শামসু। শামসু জেগে আছে? তার অপেক্ষায় জেগে আছে? শাকিলার দু চোখে খুশির চিকমিক করে ওঠে। শামসুর দিকে খুশি মাখা চোখ তুলে বলে, তুমি দেখাবে তবে তো? ব্যাগের ভিতর আছে, নিয়ে এসো। ব্যাগের ভিতর থেকে একটা বড় প্যাকেট তুলে নিয়ে ঘনিষ্ঠ ভঙ্গিতে বিছানায় বসে শাকিলা। শামসু প্যাকেট খোলে। একটা কালো রঙের জরিপার তাঁতের শাড়ি, সাথে সায়া ব্লাউজ। পছন্দ হয়েছে? অন্যটা কি রঙের ছিল? নীল। সেটা রুবি নিয়েছে। কেন, এটা পছন্দ হয়নি? না, ঠিক তা নয়, কালো রঙের শাড়ি আমাকে তো মানায় না, তাই। শাকিলার কণ্ঠে এক রাশ জড়তা। ঠিক আছে, কালকে রুবির সঙ্গে পাল্টাপাল্টি করে নিও। না, তার হয় না। রুবি পছন্দ করে নিয়েছে, ও কি ভাববে? তাহলে এটাই পরো, তোমাকে বেশ মানাবে। আর কে কি বললো তা নিয়ে এত ভাবা কেন? শামসুর গলায় তোষামোদের সুর। কেউ কিছুই বলেনি তো, তুমি একদিন বলেছিলে। আমি? কই, মনে পড়ছে না তো। আমি কাল অন্য শাড়ি পরবো, পরে তুমি শাড়িটা পাল্টে অন্য রঙের এনে দিও। আদুরে গলায় কথাকথি বলে নখ খুঁড়তে থাকে শাকিলা। একটা শাড়ি কিনে 10 বার পাল্টানোর আমার ধাতে নেই। পরতে ইচ্ছে হলে পরো, নয়তো রুবিকে দিয়ে দিও। কত রাত হলো খেয়াল আছে? আমার ঘুম পাচ্ছে। সত্যি রাত হয়ে গেছে। ভিতরে বাইরে সব শুনশান মনে হয় শাকিলার। শাড়ি ব্লাউজ সায়া নাড়াচাড়া শেষ করে সেগুলিকে ভাঁজে ভাঁজে ভাঁজ মেলাবার চেষ্টা করে সে। শামসুর শেষ কটি কথা শাকিলার কাজের নিপুণতা প্রশ্রয় পায়। কি হলো, কথা বলছো না যে? আচ্ছা, শাড়িটা কালো না হয়ে নীল হলে কি এমন আহামরি ব্যাপার হতো? মাঝরাতে একটা শাড়ি নিয়ে কচকচানি ভালো লাগছে না। শাকিলার হাত ধরে হ্যাচকা টান দেয় শামসু। শামসুর হাতের চাপে সকালের পরা কাঁচের চুড়িগুলো ভেঙে ভেঙে টুকরো হয়ে ছড়িয়ে পড়ে। দু একটা টুকরো বসে যায় শাকিলার নরম হাতে। শাড়ির প্যাকেট, মেহেন্দির বাটি সব কিছু নিয়ে বিছানায় ছিটকে পড়ে শাকিলা। বালিশের তলায় কুরুশে বোনা টুপিটা দুমড়ে মুচড়ে যেতে থাকে। দুপুর গড়িয়ে গেছে। ঈদের ব্যস্ততা আর নেই। আবার সবাই যে যার মতো। শামসু দুপুরে খাওয়া দাওয়া করে চলে গেছে। কাল থেকে তার অফিস আছে। একটু আগে সোহেল এসেছে। সোহেল ভাই, তোমার জন্য কি এনেছে দেখতে এলাম। অবসর বুঝে রুবির ঘরে ঢোকে শাকিলা। বসো ভাবি, দেখাচ্ছি। একটা নীল রঙের প্রজাপতির মতো উঠতে উঠতে সোহেলের আনা জিনিসগুলো নিয়ে আসে রুবি। একটা লাল টুকটুকে শাড়ি, চুড়ি, ক্লিপ, সাজগোজের টুকিটাকি জিনিস, আর সেই সঙ্গে রুবির প্রিয় এক গোছা লাল গোলাপ। এক এক করে শাকিলার সামনে মেলে ধরে রুবি। ভাবি, ভাইয়া তোমার জন্য কি কি এনেছে গো? মুচকি হেসে বলে রুবি। তুমি তো দেখেছো সেই শাড়িটা, থতমত করে বলে ওঠে শাকিলা। শাড়ির কথা বলছি নাকি, ও তো সবার জন্যই এনেছে। তোমার জন্য ভাইয়া আলাদা করে কিছু আনেনি বুঝি? কই না তো। বাজে কথা বলো না তো, 1 মাস পর বাড়ি এলো ভাইয়া। রুবির গলায় খুনসুটির সুর। তোমাকে দেখাবে কেন, তুমি যদি ভাগ বসাও?
সোহেলও রুবির সুরে সুর মেলায়। তাই ভাবি? ঠিক তাই, সোহেল বলে তারপর দুজনে হেসে ওঠে শাকিলার দিকে তাকিয়ে। এবারকার ঈদের উপহারটা ভাগ কাউকে দিতে পারবে না শাকিলা। তার একান্ত আপনার হয়ে থাকবে অনেক দিন। আগের বার ঈদের পাওয়া শাড়ির আঁচলটা দিয়ে হাতের ক্ষতটা ঢেকে নেয়।